আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ পরীক্ষার্থীরা, অনেক জল্পনা কল্পনায় ভোগার পর শিক্ষা বোর্ড সিদ্ধান্তহীনতায় ভোগার পর ফাইনালি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে। এসএসসি ২৭ ও সমানের পরীক্ষা ২ মাস পেছানো হচ্ছে, অর্থাৎ চূড়ান্ত একটা সিদ্ধান্ত তারা জানিয়েছে। এতদিন যাবৎ কনফিউশনে ভুগছিল, আলোচনা করছিল কি সিদ্ধান্ত নেওয়া যায়, ২ মাস পিছাবো নাকি পিছাবো না। এখানে আমি টোটাল দিক থেকে যদি বিবেচনা করি সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এটা একটা বেনিফিটেড সিদ্ধান্ত। কারণ কি, ২ মাস পরীক্ষা পেছানোর কারণে আমরা এক্সট্রা আরেকটু টাইম পেলাম প্রিপারেশন নেওয়ার জন্য। মাত্র 250 টাকা যারা এখনো আমাদের এসএসসি ২৭ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, 250 টাকা দিয়ে আমাদের এই কোর্সে যুক্ত হলেই তুমি পেয়ে যাবে আবশ্যিক প্লাস গ্রুপ ভিত্তিক সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, অধ্যায় ভিত্তিক সকল সাবজেক্টের সকল গ্রুপের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত গণিতের দুর্দান্ত সব চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন এবং বোর্ড পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকবে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন কেউ যদি মনে করো যে 2 মাস সময় পেয়েছি, তার মানে এখন টোটালি পড়াশোনা অফ করে দিয়ে আমি ওই 2 মাস পরবর্তীতে আর পড়তে বসবো, তাহলে কিন্তু এই যে 2 মাস সময় পেলে এই 2 মাস সময় তোমার কাজেও লাগবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 2 মাস পরীক্ষা পেছাচ্ছে তোমার ফাইনাল পরীক্ষা। টেস্ট পরীক্ষা কিন্তু পিছাচ্ছে না, টেস্ট পরীক্ষা আগের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। যেহেতু ফাইনাল পরীক্ষা টেস্ট পরীক্ষার পরে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে সামনে টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় যদি ভালো না করতে পারো, তাহলে কিন্তু অনেকে ফাইনাল পরীক্ষায় অ্যালাউ পর্যন্ত হবে না। এই জন্য ফাইনাল পরীক্ষা 2 মাস পেছালো, কী করলো ওই চিন্তা পরে। আগে সামনে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষা ভালো করতে হবে, সেইভাবে প্রিপারেশন নাও। এই জন্য পরীক্ষা পিছিয়েছে এইটা ভেবে আনন্দিত হওয়ার কোনো দরকার নেই। সামনে টেস্ট পরীক্ষা, সময় বেশি নাই, 2 মাস সময় আছে। 2 মাস সময় টেস্ট পরীক্ষার জন্য এ প্লাস প্রিপারেশন নিতে হবে। টেস্ট পরীক্ষাটা কমপ্লিট হলে, ভালো একটা রেজাল্ট করলে দেন বোর্ড পরীক্ষার প্রিপারেশন। এই রিলেটেড একটা আর্টিকেল ডেইলি ক্যাম্পাসে প্রকাশ হয়েছে। তোমরা যদি সরাসরি সেই নিউজ মাধ্যম থেকে দেখো, দেখতে পারবে। আর যারা আমাকে ভরসা করো, স্ক্রিনের দিকে একটু খেয়াল করো। এসএসসি সমানের পরীক্ষা পেছালো 2 মাস। 2027 সালের এসএসসি সমানের পরীক্ষা জানুয়ারি শুরুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে তা বাস্তবায়ন থেকে সরে এসে 2 মাস পরে পরীক্ষা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই অনুযায়ী এসএসসি সমানের পরীক্ষা আগামী বছরের 14 মার্চ থেকে অনুষ্ঠিত হবে বা শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার 24 আগস্ট দুপুরে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, 2027 সালের এসএসসি সমানের পরীক্ষা আগামী 14 মার্চ থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বছরের 15 এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা চলবে, বিস্তারিত পরে জানা যাবে। এর আগে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলেছিল, আগামী বছরের 7 জানুয়ারি থেকে শুরু করার প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসার কথা ভাবছিল শিক্ষা বিভাগ। তবে পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের সময়সূচি এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পরীক্ষা মার্চে শুরু করার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়। শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানান, রমজান ও ঈদ উল ফিতরের বিষয়টি বিবেচনায় নেওয়ার পাশাপাশি অভিভাবকদের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এসব বিষয়ে পর্যালোচনা করে এসএসসি সমানের পরীক্ষা মার্চে আয়োজন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফাইনালি অনেক দিন অপেক্ষার পর আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত পেলাম যে শিক্ষা বোর্ড এসএসসি 27 পরীক্ষা জানুয়ারির পরিবর্তে মার্চে নেওয়ার পরিকল্পনা করছে। এবং মার্চের কত তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে সেই ডেটটাও কিন্তু অলরেডি বলে দিয়েছে, সেটা হচ্ছে 14 মার্চ। আমাদের যে পরীক্ষাটা 2 মাস পিছালো, 2 মাস পিছিয়ে 14 মার্চ থেকে অনুষ্ঠিত হবে। এখন আমরা যেন একটা শিক্ষার্থীও 2 মাস পিছিয়েছে, তার মানে তেমন একটা প্যারা নাই, এইটা ভেবে যেন কেউ বসে না থাকে। কারণ কি, তুমি যদি এখন বসে থাকো, দেখবে চোখের পলকে দেখতে দেখতে এই 2 মাস কেটে যাবে, অথচ তোমার প্রিপারেশন ওই 2 মাস আগে যেখানে ছিল, পরবর্তী 2 মাস পরেও সেই অবস্থায় থাকবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজের জায়গা থেকে এখন যে সময়টা পেলে, এই সময়টা বেস্টভাবে কাজে লাগানোর চেষ্টা করো। এবং সামনে টেস্ট পরীক্ষা কিন্তু পিছায় নেই। এই টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে। বোর্ড পরীক্ষার চিন্তা পরে, আগে টেস্ট পরীক্ষায় ভালো করো। টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য এখন কঠোর পরিশ্রম করতে হবে, কারণ কি সময় নেই। এই অল্প সময় টেস্ট পরীক্ষার জন্য ফুল সিলেবাসে তোমাকে প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে আমরা কিন্তু ইতিমধ্যে সকল সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলেছি। আমাদের প্রত্যেকটা সাজেশন ভিডিও ফলো করো। আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছো, এখান থেকে পিডিএফগুলো কমপ্লিট করো। ইনশাআল্লাহ টেস্টেও তুমি ভালো রেজাল্ট করতে পারবে, বোর্ড পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। এসএসসি 27 পরীক্ষা পেছানো নিয়ে এটা ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।